নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে যেই কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো হুগলি লোকসভা কেন্দ্র। হুগলি লোকসভা কেন্দ্র নিয়ে অলরেডি একটা আমি ভিডিও করে ফেলেছি, বড় ভিডিও। এবার এই ভিডিওটা সংক্ষেপে করতে চাইছি। প্রায় 20 মে পঞ্চম দফায় ভোট এই হুগলি লোকসভা কেন্দ্রে। হুগলি লোকসভা কেন্দ্রে এবার যে দুই প্রার্থী মূলত টিএমসিপি ও বিজেপির লড়াই দেবেন তারা হলো বিজেপির লকেট চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি ও টিএমসিপির দিদি নাম্বার 1 খ্যাত রচনা ব্যানার্জি, বা যিনি অলরেডি বিতর্কিত মন্তব্য করে বাংলার মানুষের কাছে হাসির খোরাক হয়েছেন, সেই রচনা ব্যানার্জি। তাদের ন্যূনতম কত অল্প জ্ঞান রাজনৈতিক বিষয়ে সেটাই পরিষ্কারভাবে আমাদের কাছে উঠে এসছে। যাই হোক, তৃতীয় প্রার্থী হিসাবে এখানে মনোদীপ বা মনোজিৎ ঘোষ সিপিএমের প্রার্থী লড়াই করছেন। এবার দেখে নেওয়া যাক এখানকার জনবিন্যাসটা। 70% হিন্দু, 30% মুসলিম থাকে এই হুগলি লোকসভা কেন্দ্রে। একটা হিস্ট্রিক্যাল প্লেস এই হুগলি লোকসভা কেন্দ্র, ব্রিটিশ পিরিয়ড থেকে। এখানকার লোকসভা কেন্দ্রগুলো কী কী এক নজরে দেখে নেওয়া যাক। সিঙ্গুর, চুচুড়া, চন্দ্রনগর, বলাগড়, পান্ডুয়া, ধনিয়াখালী, সপ্তগ্রাম। 2019 সালে এখানে যারা লড়াই করেছিলেন তারা হলেন টিএমসিপির ডাক্তার রত্না দে নাগ এবং বিজেপির লড়াই করেছিলেন লকেট চ্যাটার্জি। লকেট চ্যাটার্জি জিতেছিলেন প্রায় 73,000 ভোটে। লকেট চ্যাটার্জি জিতেছিলেন 73,000 ভোটে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রত্না দে নাগ পরাজিত হয়েছিলেন। এবং রত্না দে নাগের প্রাপ্ত ভোট ছিল প্রায় 5,98,000। 5,98,000 এবং 41% ভোট পেয়েছিলেন। তো রত্না দে নাগ কত পেয়েছিলেন? 5,98,000 ভোট এবং 41% ভোট, প্রায় 73,000 ভোটে পরাজিত হয়েছিলেন। এবং যিনি জিতেছিলেন লকেট চ্যাটার্জি, তিনি পেয়েছিলেন 6,71,000 ভোট এবং তার প্রাপ্ত পার্সেন্টেজ ছিল প্রায় 46%। 5% এদিকে এদিকে হেরফেরে জিতেছিলেন লকেট চ্যাটার্জি। এবং 21 সালে যদি আমরা বিচার করি, 21 সালে সাতখানা বিধানসভা কেন্দ্র, এখানে সাতখানাই জিতেছিল টিএমসিপি। পঞ্চায়েত পৌরসভা নিরিখে তো আরও এগিয়ে আছে। 24 সালে একটা শক্ত ঘাঁটি তৈরি করেছে টিএমসিপি। যদি 19 সাল বিচার করি তাহলে এখানে ভালো জায়গায় আছেন হলো বিজেপি। যদিও তৃণমূল এবার যেটা ব্যাকফুটে আছে এই লোকসভা কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন লোকসভা কেন্দ্র, সেটি হলো কি, যেমন যদি আমরা কোচবিহার লোকসভা বিচার করি তাহলে দেখা যাবে ওখানে আছে কে? পরেশ অধিকারী, চাকরি চোর। কৃষ্ণনগর বিচার করলে কি? মানিক ভট্টাচার্য। বারাসাত ও বনগাঁ বিচার করলে হলো দেখা যাবে ওই পার্শ্ববর্তী অঞ্চল আছে হাবড়ার বিধায়ক বালুদা খাদ্য কেলেঙ্কারি। বসিরহাটে আছে শেখ শাহজাহান। একইভাবে বিভিন্ন এরকম কেন্দ্রগুলো যদি বিচার করি আমরা, হুগলি জেলাতেও এরকম পাওয়া যাবে। যেমন তাহলে হুগলি কেন্দ্র যদি বিচার করি আমরা, এরকম দুটি দুষ্কৃতী পাওয়া যাবে। টিএমসিপি দুষ্কৃতী বলবো আমি এগুলো, যারা চাকরি চুরি করে তারা আবার দুষ্কৃতী নাকি? যারা 10 লাখ 8 লাখ টাকা দিয়ে চাকরি চুরি করে পাবলিকে চাকরি দেয়, যারা অযোগ্য অপদার্থ, তারা তা মনে করা যায় একটা জঙ্গিত্বেই খারাপ। তারা জঙ্গিত্বেই খারাপ এবং তারা দুষ্কৃতী। সেরকমই আছে বলাগড় অঞ্চলের কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়। তাহলে কে? কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায় অলরেডি জেলে। টিএমসিপির যুব সভাপতি ছিলেন হুগলি জেলার, বা কর্মদক্ষ ছিলেন হুগলি জেলার। এই দুই দুষ্কৃতী তারাই এবার হুগলি জেলাকে বা হুগলি লোকসভা সিটটাকে ডোবাবে এই টিএমসিপির হয়ে। তাই আপনারা কমেন্ট করুন কোন কোন কেন্দ্রে আবার বা লোকসভা কেন্দ্রে এরকম দুষ্কৃতী লুকিয়ে আছে টিএমসিপির, কয়েকটা কমেন্ট করে বলুন। ভোটের উপর কী পেলাম? যদি 19 সাল বিচার করি, 24 সালে এগিয়ে আছে ভালো জায়গায় বিজেপি। 21 সালে বিচার করলে ভালো জায়গায় আছে টিএমসিপি। যদি এখানে হাতাহাতি লড়াই হবে, বড় বড় সিভোটা সমীক্ষা থেকে বড় বড় সমীক্ষকরা বলেছেন এখানে 3% সুইং হলে বেরিয়ে যেতে পারে রচনা ব্যানার্জি, না হলে যেটা সম্ভাবনা বেশি হলে লকেট চ্যাটার্জি। যদিও বাংলা খবর থেকে লকেট চ্যাটার্জিকে আমরা এখানে আঁকিয়ে রাখছি। উনি জননেত্রী এবং তিনি কলকাতায় বিজেপির হয়ে বিভিন্ন রকম গণ আন্দোলনে নিজে অংশগ্রহণ করেছিল। নমস্কার।